ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মূলত এই উৎসবটি অনুষ্ঠিত হয় গ্রামগঞ্জের বুকে এবং যুগ যুগ ধরে এই উৎসবটি পালিত হয়ে আসছে বিভিন্ন জনজাতির মধ্য দিয়ে। বান্না শব্দটি এসছে মূলত বন্দনা শব্দ থেকে। বান্না বন্দনা শব্দেরই একটি অপভ্রংশ রূপ। এই বান্না উৎসবকে কেন্দ্র করে একটি প্রচলিত কাহিনী মানভূমের বুকে প্রচলিত আছে। সেটি হলো যে একবার শিব মর্তধামে তার বাহন গরুকে বললেন একটি সংবাদ প্রেরণ করতে। সেটি হলো যে মর্তধামের মানুষ যাতে 3 বার স্নান করে, 3 বার শিবের উপাসনা করে, 1 বার ভোজন করে। কিন্তু সেই শিবের বাহন গরু মর্তধামে আস্তে আস্তে সমস্ত কথাই গুলিয়ে ফেলল এবং মর্তধামে মানুষকে সে একটি ভুল বার্তা দিল যে স্বয়ং শিব তাদের নির্দেশ দিয়েছেন যে 3 বার আহার করতে এবং 1 বার স্নান এবং শিবের আরাধনা করতে। শিবের কাছে যখন এই সংবাদটি গেল তখন শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তাদের ডেকে বললেন যে তোমরা যাও মর্তধামে গিয়ে মানবের খাদ্যের ব্যবস্থা করো। তোমরা বলে এসেছো 3 বার খাদ্য গ্রহণ করতে হবে, তাদের এত খাবার জোগান হবে কোত্থেকে? অতঃপর যে তার বাহন যে গরু এবং তারা দলবল নিয়ে শিবের কাছে এসে হাজির হলো, অনেক আকুতি মিনতি শুরু করলো যাতে মর্তধামে তাদের না পাঠানো হয়, কারণ মর্তধামে গেলে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হবে, তাদের খাটাবে মালিক প্রচুর পরিমাণে। কিন্তু শিবের কথা অমান্য করার সাধ্য তো কারো নেই, তাই বাধ্য হয়ে তারা মর্তধামে এলো, মানব সেবায় নিযুক্ত হলো। কিন্তু মানুষ এখানে এসে শুরু করে দিল তাদের উপর অকথ্য নির্যাতন। সময় মতো তাদের খাবারও জোটে না, তারা দিনরাত পরিশ্রম করে এবং যদি পরিশ্রমের ঘাটতি দেখা দেয় তখন তারা শুরু করে তাদের উপর অকথ্য নির্যাতন। এই সংবাদ শিবের কাছে গিয়ে যখন তারা জানালো, শিব তখন বললেন ঠিক আছে, আমি স্বয়ং গিয়ে ঘটনাটি দেখে আসব। এবং শিব দিন ঠিক করলেন কার্তিক মাসের অমাবস্যার দিনটিকে। সেদিন তিনি স্বয়ং এসে দেখে যাবেন এই কথা তাদের দিলেন। তো মর্তের মানুষ অতি চালাক এবং চতুর, তারা ঘটনাটি আগের থেকেই জেনেছিল, তাই শিব আসার আগের দিন থেকেই তারা শুরু করে দিয়েছিল সেই গরুদের সেবা যত্ন, গোয়াল পরিষ্কার। শিব যেদিন এলেন সেদিন তাদের ভালো মন্দ তাদের খাবার তারা দিতে শুরু করলো এবং প্রদীপ জ্বালিয়ে সারা রাত তারা জেগে থাকলো। সেই গো সমাজ ভালো ভালো খাবার খেয়ে শিব আসার কথাটাই ভুলে গেল এবং অবশেষে তারা ঠিক করলো, শিব ঠাকুর দেখলেন যে তারা তো খুব আনন্দেই আছে, ভালোই আছে, সুতরাং এখানে আর তাদের কোনো অসুবিধা নেই। তিনি আবার তাদের এই ঘটনা দেখে এবং তাদের এই অবস্থার কথা দেখে আবার তিনি তাদের অভিসম্পাতি করে গেলেন, যা তোরা যুগ যুগ ধরে মানব সেবায় করে আসবে। সেই থেকে এই অমাবস্যার তিথিতে কার্তিক মাসের দিনটিতে গোবন্দনা অনুষ্ঠানটি বা বান্দনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে। ওহিরে ডিগি মিগি বাজনা বাজন রে বাবু, মেঘা রাজা সাজি গেলাব, পিঢ়াই বসিয়া বুড়া নিমন্ত্রণী করে ভাই, পিঢ়াই বসিয়া বুড়া নিমন্ত্রণী করে ভাই, আমরা সবাই যাব যে বৈরাত। ওহিরে কত দূরে আওল আতি বড় ঘোড়া রে বাবু, কত দূরে আওল বৈরাত, আর কত দূরে আওল নয়না সুন্দর বন, চাঁদে সূরজের মিলন। ওহিরে এক কোষে আওল হাতি বড় ঘোড়া রে বাবু, 2
দুইও কোষে আওলো বৈরাত তিন কোষে আওলো নয়না সুন্দর বর চাঁদে সূরজের মিলায় ওহিরে কাহা বল রাখিব হাতি বড় ঘোড়ারে বাবু কাহাই আমি রাখব নয়না সুন্দর বর কাহে বল রাখিব নয়না সুন্দর বর চাঁদে সূরজের মিলায় ওহিরে বাঁধে গাভায় রাখব হাতি বল ঘোড়ারে বাবু চামড়া তলে রাখিব বৈরাত আর বাসর ঘরে রাখব নয়না সুন্দর বর বাসর ঘরে রাখব নয়না সুন্দর বর চাঁদে সূরজের মিলন ওহিরে কিয়া দিয়ে বোধাবো হাতি বলো ঘোড়ারে বাবু কিয়া দিয়ে বোধাবো বৈরাত আর কিয়া দিয়ে বোধাবো নয়না সুন্দর বর চাঁদে সূরজের মিলায় ওহিরে কিয়া দিয়ে বোধাবো হাতি বলো ঘোড়ারে বাবু ঘুরে চিড়াই বোধাবো বৈরাত ঘুরে চিড়াই বোধাবো বৈরাত ওহিরে ডিগি মিগি বাজনা বাজরে বাবু বেঙ্গা রাজা সাজে গেলা বর বেঙ্গা রাজা সাজি গেলা বর ওইরে মানুষ জনম ভালা ঝিঙ্গা ফুলের কলি রে বাবু সাঁঝে ফুটে সকালে মলিন রে যতদিন বাঁচবে ফুর্তি করবে মরিলে তো মাটিয়ে মিলায় রে। বান্না করবে ওহিরা গান ঝাঙ্গুড়িয়ারা এরকম গান গাইতে গাইতে গৃহস্থকে জাগিয়ে তোলে। বান্দনা পর্বের সম্পর্কে পণ্ডিত মহলে নানা রকম বিতর্ক আছে, বিশেষ করে বান্দনা কথাটি নিয়ে। বান্দনা কথাটি এসেছে বন্দনা থেকে, অর্থাৎ কৃষিকার্যের সঙ্গে সম্পৃক্ত গরু মোষ কৃষিজ সাজ সরঞ্জাম সকলকে বন্দনা করাই হচ্ছে বান্দনা কথাটির মূল উদ্দেশ্য। অতএব বান্দনা সম্পর্কে বন্দনা হচ্ছে যথার্থ উপযুক্ত শব্দ। বান্দনা সাবেক মানভূম তথা দক্ষিণ পশ্চিম সীমান্তবঙ্গের একটা জনপ্রিয় কৃষি উৎসব, থ্যাংক গিভিং ফেস্টিভ্যাল। অর্থাৎ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত গরু মোষ কৃষিজ সাজ সরঞ্জাম যার দ্বারা উৎপাদন শক্তি বৃদ্ধি পায় এবং যার দ্বারাই আমরা প্রতিপালিত হয়, এই কথা বিশ্বাস রেখে সাবেক মানভূম তথা দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার কৃষিজীবী হরমিতান সম্প্রদায়েরা এই উৎসব পালন করে থাকে। এই উৎসবের ব্যক্তিকাল মোটামুটি 4 দিনের। শুরু কার্তিক মাসের অমাবস্যা দিন থেকে, দ্বিতীয় দিন প্রতিপদ, তৃতীয় দিন দ্বিতীয়ার দিন বুড়ি বাঁধনা, তৃতীয়ার দিন কাটা কাটা বলা হয়। তবে সবেরই যেমন আরম্ভেরও আরম্ভ থাকে, তেমনি সন্ধ্যেবেলার প্রদীপ জ্বালানোর আগে যেমন সকালবেলায় সলতে পাকানো হয়, তেমনি অমাবস্যার দিন থেকে শুরু হলেও এর সূচনা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়ে যায়। বর্ষণ ক্লান্ত দিনের অবসানের পর যখন মাটির ঘরদোর সব ভেঙে পড়ে, সেগুলোকে সাফ সুতরো করে সারাই করে গোবর মাটি দিয়ে লেপে পরিষ্কার করা হয়। তারপর অমাবস্যার 3 দিন বা 5 দিন বা 7 দিন আগে থেকে কৃষিজীবী মানুষেরা এই বান্না পরবের জন্য উদ্যোগ বা উদযাপন শুরু করে দেয়। 7 দিন বা 3 দিন বা 5 দিন যে পরিবারের যেমন সামর্থ্য সেই অনুযায়ী গরু বা মোষের মাথায় বা শিঙে তেল মাখিয়ে দেয়। সেই দিন থেকে আর গরু বা মোষ বা কৃষিজ সাজ সরঞ্জাম থেকে অব্যাহতি দেওয়া হয়, বিশ্রাম দেওয়া হয় এবং
মূল অনুষ্ঠান হয় অমাবস্যার রাতে। অমাবস্যার দিনে সকাল থেকে ঘরদোর পরিষ্কারের পর রাত্রিবেলা অমাবস্যা তিথিতে ধাঙ্গড়িয়ারা বহিরা গান গাইতে গাইতে প্রত্যেক গৃহস্থকে জাগিয়ে দিল। গানটা হচ্ছে এরকম: ওহিরে জাগো মা লক্ষ্মী, জাগো মা ভগবতী বাবু, জাগে তো আমাবস্যা রাত রে, জাগে কা প্রতিফল দেবে মা লক্ষ্মী, পাঁচ পুতায় 10 ধেনু গায় রে। অর্থাৎ এই অমাবস্যার রাত্রিতে যদি গোবন্দনা করা হয় তাহলে আমাদের সংসারে সাফল্য বা সংসারে সমৃদ্ধি নেমে আসবে। গোয়াল ভরা ধান, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, অর্থাৎ সমৃদ্ধ সংসার পরিণত হবে। এই কথা মনে রেখেই কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এত অঞ্চলের মানুষ বান্না পরব করে থাকে। দ্বিতীয় দিন সাবেক মানভূম তথা দক্ষিণ সীমান্ত বাংলার লোকচেতনায় বুড়ি বাংলার দিন হিসেবে পালিত হয়। এদিনের অনুষ্ঠান মূলত গরু চুমানো বা গাই চুমানো। সকাল থেকে ঘরদোর পরিষ্কার করে দুপুরের পর গৃহকর্ত্রী নতুন কাপড় শাড়ি পরে পূজার থালা বা অর্ঘ্য থালা হাতে নিয়ে, ধান দুর্বা হাতে নিয়ে এবং ধানের মোড় নিয়ে সিঁড়ি গায়ে সিঁড়ি বলদ সহ সমস্ত গৃহপালিত গরু মোষদেরকে তেলে সিঁদুরের সঙ্গে মাখিয়ে এবং মাথায় ধানের মোড় দিয়ে থাকে। এবং এর ফলে এই যে বন্দনা করা হচ্ছে, এদেরকে থ্যাঙ্কস জানানো হচ্ছে, ধন্যবাদ জানানো হচ্ছে যে এদের পরিশ্রমের ফলেই আমাদের সংসারের শ্রী বৃদ্ধি ঘটেছে। আর দুপুরের বেলা পানিয়ালতার রস দিয়ে চোখ পুরা অনুষ্ঠান হয়। সমস্ত ঘর সমস্তই চোখ দিয়ে অর্থাৎ আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় এবং ওই বড়য়ার দিনের মতোই এদিনও ওই গৃহপ্রবেশের দুয়ারের দোরগোড়ায় গোবরের উপর চিকচিকির ঘাস দিয়ে সিঁদুর মাখিয়ে তার উপর বাছুর ডিঙিয়ে প্রবেশ করানো হয়। পাশাপাশি সমস্ত গৃহপালিত পশু অর্থাৎ গরু মোষদেরকেও হলুদ জল দিয়ে পা ধুয়ে ঘরে ঢোকানো হয়। বিকেলবেলার অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান। এটাকে বলা হয় গরু ফুটানো বা কাড়া ফুটানো। অর্থাৎ গৃহপালিত গরু বা মোষকে নিজেদের কুড়ির মধ্যে খুঁটি পুঁতে বহিরা গান গাইতে গাইতে চামড়া দিয়ে তাদেরকে খেলানো হয়। এটাকে বলা হয় গরু ফুটানো অনুষ্ঠান। এদিনের আকর্ষণ। তৃতীয় দিন এতদ অঞ্চলের জনগণের চেতনায় কাঁটা কাটা নামে এদিনের অনুষ্ঠান বিশেষ কিছু নেই, কেবলমাত্র বাংলা পরবের অনুষ্ঠানকে আরো একটু দীর্ঘায়িত করে নিজেদের আনন্দকে উপভোগ করে নেওয়ার একটা প্রচেষ্টা। কারণ এরপর থেকে মাঠে মাঠে ধান পাকবে, ধান কাটা, ধান আনা, ধান ঝাড়ায় কৃষিজীবী মানুষেরা ব্যস্ত হয়ে উঠবেন। তারই ফাঁকে আর একদিন অতিরিক্ত সময় নিয়ে আনন্দ অনুষ্ঠান করে নেওয়াটাই কাঁটা কাটা দিনের মূল উদ্দেশ্য। এদিন কেবলমাত্র ওই গরু ফুটানো বা কাড়া ফুটানোটাই হয় মূল আকর্ষণ। বিকেলবেলা পাড়ায় পাড়ায় ঝাঙ্গড়িয়ার দল চামড়া হাতে নিয়ে অহিরা গান গাইতে গাইতে কাড়া বা গরুকে ফুটিয়ে আনন্দ উপভোগ করেন। এর ফলেই এই 3 দিন দিয়ে এই 4 দিনের মধ্যে দিয়ে বান্না পরব অনুষ্ঠানের সমাপ্তি। বান্না পরবে উল্লেখযোগ্য বিষয় হলো এর বহিরা গান। এর সাহিত্য মূল্য অসাধারণ। বহিরা গানের 3টে ভাগ। একটাকে বলা হয় জাগরণের গান, দ্বিতীয়টাকে বলা হয় ডগরিয়া গান, তৃতীয়টাকে বলা হয় কাড়া ফুটানো বা গরু ফুটানো গান। লোকসংস্কৃতি, বিশেষ করে মানভূম লোকসংস্কৃতি স্থায়ী সম্পদ হিসেবে বা লোকসাহিত্যের
স্থায়ী সম্পদ হিসেবে এই বহিরা গানগুলো আজও বেঁচে আছে কৃষিজীবী মানুষের মুখে। তবে এই সামগ্রিক বিশ্বায়নের যুগে হয়তো এই বহিরা গানগুলো যথাযথ সংরক্ষণের অভাবে একদিন হয়তো হারিয়ে যেতে পারে। আর সেই দিন এদিনে আরেক উল্লেখযোগ্য অনুষ্ঠান হলো জাগর জ্বালানো। গৃহকর্তারা সেই দিন গোয়াল ঘরে মাটির হাঁড়ি চিত্র করে বিয়ের প্রদীপ দিয়ে শিকার উপর রেখে সেটা ঝুলিয়ে রাখে। জাগর হাঁড়ির এই প্রদীপের আলো সারা রাত গোয়াল ঘরে জ্বলবে। লোকবিশ্বাস এই দিনেই নাকি গরু মোষের দেবতা তাদের গরু মোষ কেমন থাকে তা দেখবার জন্য পর্যবেক্ষণে নামে। ফলে সারা রাত আলো এবং গোয়াল ঘর পরিষ্কার থাকায় গরু মোষের দেবতা এই দেখে সন্তুষ্ট হন। পরের দিন প্রতিপদ তিথি, এই দিনে এই বান্না উৎসবের দ্বিতীয় দিন। এই দিনে উল্লেখযোগ্য ঘটনা হলো গরয়া ফুল দিয়ে গরয়া ঠাকুরের পূজা করা। গরয়া মানে গরু সংক্রান্ত গৃহকর্তা, চাষি মানুষের গৃহকর্তা ও গৃহকর্তা এই পূজার ব্যবস্থা। গৃহকর্তা ভোরবেলা পুকুর থেকে গরয়া ফুল চয়ন করে আনেন। গরয়া ফুল হলো এক ধরনের শালিক ফুল এবং গৃহকর্তা এবং গৃহকর্তা উভয়ই উপবাস দিয়ে এই পুজো করেন। সকালবেলায় উপবাস দেওয়ার পর ঘর পরিষ্কার করে গোবর দিয়ে ঘর পরিষ্কার করার পর নতুন পুরোই আতপ চাল নিয়ে গিয়ে গৃহকর্ত্রী পুকুরে স্নান করে আতপ চাল নিয়ে আসেন এবং ভিজা কাপড়ের অবস্থাতে খেতে ঘি তৈরি করেন এবং ঘি দিয়ে নতুন উনুনে নতুন খাপড়ির উপর দিয়ে ঘিয়ের পিঠা তৈরি করে পূজার গরয়া পূজার নৈবেদ্য গৃহকর্তাকে সাজিয়ে দেন। গৃহকর্তাও সারা সকালবেলা উপবাস দেওয়ার পর পুকুরে স্নান করে এসে মাটির গিরি গোবর্ধন খেলা তৈরি করে এনে তার উপর গড়েয়া ফুল স্থাপন করে পুজোর নৈবেদ্য নিয়ে পুজোর বসেন। এই পুজোর রীতিও বিভিন্ন পরিবারের, চাষি পরিবারের বিভিন্ন রকম। কোথাও গরুর গোয়ালে দেওয়া হয় মোরগ বলি, কোথাও বা কারার গোয়ালে দেওয়া হয় বা মোষের গোয়ালে দেওয়া হয় মাটি ছাগল। যেরকম চাষি পরিবারের যেরকম অবস্থান তার উপর নির্ভর করে এই অবস্থা। বিকেলবেলা পানিয়া লতার রস সহযোগী গুঁড়ি দিয়ে চোখ পুরানো হয়। চোখ পুরানোর পরে প্রবেশদ্বারে গৃহে প্রবেশদ্বারের মধ্যে গোবরের ঠেলার উপর এক ধরনের ধূপবাতির মতো ঘাস গুঁড়িয়ে সিঁদুর লেপে তার উপর বাছুরকে ডিঙ্গিয়ে ঘরে প্রবেশ করা। লোকবিশ্বাস এর ফলে আগামী প্রজন্ম ভবিষ্যৎ সুখের হবে এবং আগামী প্রজন্ম সুন্দরভাবে দিনানিপাত করতে পারবে। অর্থাৎ প্রজনন শক্তিকেও এখানে আহ্বান। ওহিরে জাগো হলো ছমিনি, জাগো হো শিরোমণি বাবু হো, জাগে তো অমাবস্যা রাত, জাগে কাপতি ফল পাও বেগে মালিনী, পাঁচ পুতা 10 ধেনু গায়। রে আশ্বিন গুঞ্জরতে কার্তিক সামায়তে বাবু হো, গিরি যায় তো অমাবস্যা রাত, কোনে যে তোকে পানি পিঢ়া দে ও তো কোনে তো দে তো